হ্যালো বন্ধুরা, আবার আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। যেখানে ভিডিওটা শেষ করেছি তারই পর থেকে আবার ভিডিওটা স্টার্ট করলাম, মানে বিকাল থেকে শীতলা পুজোর পর থেকে। কি দেখাচ্ছি? হ্যাঁ, এই দেখো, ঘুরে একটু নিজেকেও দেখাচ্ছি, ছেলেকেও দেখাচ্ছি, ছেলের বাবাকেও দেখাচ্ছি, সকলকে দেখাচ্ছি। কেন? কোথায় যাচ্ছে গাড়ি নিয়ে? হ্যাঁ, এই দেখো টাটা করছে, যাচ্ছে মায়ের মালা আনতে। এবার মানে বলেছিলাম আগের ব্লগে, যারা দেখেছো তারা তো জানো কি, আর যারা দেখোনি তারা যে দেখেছো আমি কি বলেছি না বলেছি। কেন এবার যাচ্ছে মায়ের, মানে এর যে ভিডিওটা যাচ্ছে পুরো রাত্রিরে কি হয়েছে, বিকাল থেকে রাত্রির পর্যন্ত কি হলো না হলো, পুজোয় কেমন, তোমাদেরকে সেটা আমি আজকে ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। আর ছেলে চালাতে চাইছিল গাড়িটা, কিন্তু আজকে এত ভিড়ের মধ্যে জন্য আর কি ওর বাবা বললো যা সরে যা, আমি চালাচ্ছি। বাপ ছেলে বেরিয়ে পড়লো ঠাকুরের জন্য মালা আনতে। তা তোমরা যে আবার দেখো ছেলে এখানে কি যাচ্ছে, ওরা কি করছে না করছে, আর দেখো কেরামতি করতে করতে গাড়ি থেকে নেবে, এইসব হচ্ছে হতে হতে তারই মাধ্যমে ওই যে ছেলের ভাই যাচ্ছে তোমাদেরকে টাটা করতে করতে, মানে বন্ধু কাম ভাই এরকম হলে হয় আর কি যা। আর ওইদিকে আমাদের দিদি, মানে যিনি কাজ করেন, সবাইকে কিন্তু আজকে আমি দেখে দিলাম এই ভিডিওতে। বেরিয়ে পড়লো ওরা ওরা ওদের মতন চলে গেল, আমি আমার মতন রান্না স্টার্ট করলাম। কেন বললাম, যেহেতু বিকালের দিকে, সকালে তো হয়েইছে, এবার বিকালে যেহেতু রাত্রিরের খাবারের ব্যবস্থা করতে হবে সকলে, তাই জন্য আজকে আমাদের মেনুতে হয়েছে ঘুগনি। ঘুগনিটা জাস্ট বসাচ্ছি, তোমাদেরকে একটুখানি শেয়ার করলাম বন্ধুরা। ঠিক আছে, মা জোগাড়জাট করে দিয়েছে, আমি রান্নাটা করে নিচ্ছি। আর ঘুগনির পর এইদিকে করব পনির, শুধু পনিরটা রান্না করব। তার জন্য কেটে নিয়েছি, সব মশলা রেডি করে নিয়েছি, তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিলাম। আর মা ওইদিকে পোস্ত আর কাজুটা বেটে দিল, সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। দেখিয়ে দিয়ে আমি আমার মতো রান্না করি, তোমরা তোমাদের মতন এবার দেখতে থাকো। কি মানে পরপর আর কি হবে, কালী পুজো রাতে কি হলো সবই হবে। ভিডিওটা এত সুন্দরভাবে আরম্ভ হলো, সব কিছুই মাঝখানে যাচ্ছিল, কিন্তু শেষে যেইটা এত বছরে, মানে পুজোটা এত বছর ধরে যে হচ্ছে, জীবনে কোনো দিন যেইটা হয়নি, আজকে কিন্তু এবছর 2024-এ সেই জিনিসটা আমাদের পুজোয় ঘটলো। তা কি ঘটলো, তার জন্য কি করতে হবে, পুরো ভিডিওটা দেখতে হবে। তারপর তো তোমাদেরকে বলবো যে কি হলো না হলো, প্রথমে বলে দিলে তোমরা বুঝবে কি করে। হ্যাঁ, এই দেখতে পেলে, কথা বলতে বলতে আমি ওখানে কিন্তু পনিরটা রেডি করছি, আর এইদিকে মা ময়দাটা মাখছে। ঠিক আছে, এবার তোমরা দেখো যে ছেলে যে কি বলছে না। মালা নিতে চলে এসেছি দোকানে, দেখতে পাচ্ছ। এবার চলো দেখা যাক, মালা নিয়ে এবার বাড়ি যাব, পরে ঠাকুরের কাছে দিতে যাবো। ছেলে তো বললো, শুনলে বন্ধুরা, যে মালা নিতে এসেছি, তারপরে মালা নিয়ে যাবে। আমাদের এই মালাটা অর্ডার দেওয়া হয়েছিল, যেহেতু কালী মা, ওর তো প্রিয় জবা ফুলটাকেই ভালো করে মানে ইনি হচ্ছেন, এই দাদাই হচ্ছে মাকে সাজায়, ওই জন্য এর কাছ থেকে আমাদের অর্ডারটা নেওয়া হয়। ওরা কথা বলছিল, আমি ভয়েসটা দিয়ে দিচ্ছি কি বলছে না বলছে। তা মালাটা নিয়ে মালাটাও দেওয়া হবে, এবং তার সাথে চাঁদমালা দেওয়া হয় আমাদের। আর আগের দিন তো দেখিয়েছি আগের ভিডিওয়, যে মা শিবের মালা করছিল, মানে মায়ের অর্ডার দেওয়া ছিল, আগেই বলেছিলাম, সেই অর্ডারের মালা নিতে এসেছে, তার সঙ্গে চাঁদমালা নিতে এসেছে। আর বাবার মালাটা পুরো মায়ের আমাদের বাড়িতেই আছে, মা তো তৈরি করে রেখেছে, সেটা নিয়ে পরে মানে একসঙ্গে সব কিছু নিয়ে ওরা যখন মাকে এই দাদা সাজাতে যাবে, তখন যাবে বা যেয়ে মাকে পড়াবে। সেইটাও সব কিছু তোমরা এই ভিডিওর মাধ্যমেই দেখতে পাবে। ঠিক আছে বন্ধুরা, তোমরা এরপর দেখো ওরা কি করছে। এই যে বলতে বলতে এই দেখো, সন্ধ্যাবেলা এই যে দাদা সাজাতে চলে এলো, তোমরা নিশ্চয়ই দেখতে পেলে। আর মাকে সাজানো চলছে, আর এইখানে প্রতিটা মানুষ দেখতে পাচ্ছ, সবাই মালা নিয়ে এসে দাঁড়িয়ে আছে, আর নাম লেখাতে হবে। আমাদের 56তে নাম ছিল, এরকম পরপর নাম ডেকে ডেকে ডাকছে, আর পরপর এরকম মালা অটোমেটিক কিন্তু অতগুলো মালা পড়ে গেছে মায়ের গলায়, তারপরে এত মানুষ লাইনে দাঁড়িয়ে আছে। বুঝতে পারছো তাহলে বন্ধুরা?
বন্ধুরা এই ঠাকুরটা এইখানে যে স্টার্ট করলাম দেখাতে তোমাদের প্রথম, এটা হচ্ছে গোপালপুর গ্রামের ঠাকুর। আমরা বললাম আমাদের রাজহাটি গোপালপুর একসঙ্গে পুজো হয় একই দিনে। তা তোমরা যদি এর সম্বন্ধে কিছু জানতে চাও তোমরা বলো, পরে আমরা জানিয়ে দেবো। তাই ইনি হচ্ছেন আমার গুরু বাবা, পুজো করতে এসেছেন গোপালপুরের মাকে। আর ওখানে রাজহাটিতে যখন যাব, পাশাপাশি দুটো গ্রাম তো তোমরা বুঝতেই পারবে, তখন গেলে দেখাবো সেখানে কে পুজো করছে। আর কত সুন্দর লাইটিং দেখতে দেখতে। হ্যাঁ, ওইখানে কি তোমরা দূর থেকে দেখতে পাচ্ছ যে ওই একটু বাঁদিক চেপে ওইখানটা কেন এত ভিড় আর কেন এত অন্ধকার? হঠাৎ করে কি হয়ে গেল? আগেই তো আমি বললাম যে আজ বহু বছর আগেকার পুরাতন পুজোর আজ 2024-এ এসে কি এমন হয়ে গেল, তার দেখতে হলে কি করতে হবে, পুরো ভিডিওটা দেখতে হবে। আমি তাকে বলেছিলাম, হ্যাঁ সেটাই। হঠাৎ করে কি হলো? আজ মেয়েরা নাচতে আরম্ভ করে দিল, ছেলেরা থমকে দাঁড়িয়ে গেল। কিসের জন্য? পুলিশে তোমাদেরকে এর পরেও দেখতে হবে, পুলিশ অনেক দিন আগে থেকেই বলেছিল যে এত বক্স দেয়া চলবে না। আর এখনকারে তো সবাই জানো যে বক্স না হলে পুজো ঠিক মানায় না, আর এটা আপত্তি ছিল। কিন্তু সেরকমই মতামতে চলছিল। এবার হতে হতে যেমন হয়, উৎসাহ আরও যত বেড়ে যায় সাউন্ডও তত বেড়ে যায়। সেই কারণে পুলিশে এসে সব কিছু বন্ধ করে দেয়, মানে চলাকালীন। বললাম প্রথমেই যে স্টার্ট হয়েছিল খুব সুন্দরভাবে, কিন্তু মাঝখানে থেমে যায় এইভাবে আনন্দ। তা আনন্দ চলেছে ব্যান্ড পার্টির সঙ্গে। আর তারপর এবার রাজহাটিতে যে কি হয়েছে সেটাও তোমাদেরকে যে দেখাচ্ছি। এবার গোপালপুরটা দেখিয়ে দিয়ে আমরা এবার যাচ্ছি রাজহাটির রাস্তায়। এই যে এইটা হচ্ছে রাজহাটির মা। তোমরা নিশ্চয়ই মাকে দেখে একটু চেঞ্জ বুঝতে পারবে, মালা ওখানে সাজ এখানে একই কিন্তু দেখতে, কিন্তু পুরোহিত দেখে তোমরা বুঝে যাবে আশা করছি যে দুটো। এইটা হচ্ছে আমাদের রাজহাটি, ওই যে পুরোহিত মশাই পুজো করছেন আর ওইখানে আমার গুরু বাবা পুজো করছেন, পুরোপুরি তোমরা বুঝতে পারলে। তাহলে দুটো দুরকম। তা এবার দেখো তোমরা জিনিসটা, এই যে এখানে ডন্ডি, মানে যাদের মানসিক আছে এরকমভাবে ডন্ডি দিচ্ছে, আর আমরা এখান থেকে একটু মাকে আগে দর্শন করছি। কেন? যেই দিকে যাচ্ছি তোমাদের দেখাবো, যেদিকটা আরও ভিড় টানে আর কি, সেই দিকে এখন পুলিশে ভর্তি। অনেক ঝামেলা হচ্ছে, অনেক কিছু ঘটেছে এর মাধ্যমে, তোমাদেরকেও সেটা দেখাচ্ছি পরপর। আর এই দেখো, এর ভাবছে আজকে জীবন, মানে রাতটা পার হলেই আমার জীবনটা শেষ, ঠিক আছে। এরা এখন দুঃখে মানে ভাবছে আর কি, তাই কি পরজন্মে মানুষ হয়ে জন্মাবে, সেইটাই ওরা ভাবছে। আর মায়ের কাছে একটু বলি দিতেই হবে, যেটা নিয়ম সেটা তো করতেই হবে। তা মাকে এরকম দূর থেকে তোমাদেরকে দেখাচ্ছি। আমরাও গিয়েছিলাম কাছাকাছি, মায়ের কাছে খানিকক্ষণ বসেছিলাম। এবার দেখো তোমরা কি দেখতে পাচ্ছ, ওই যে অত পুলিশ, ওইখানটা পুরো অন্ধকার। হ্যাঁ, জুম করে তোমাদেরকে দেখো, একটু ঝিলিঝিলি লাগছে আর অন্ধকার অন্ধকার তো অতটা হয়তো বোঝা যাচ্ছে না। একটু জুম করে তোমাদেরকে দেখিয়ে দিলাম কি চলছে। এখানে প্রচণ্ড ঝামেলা চলছে, কি কথাবার্তা হচ্ছে না হচ্ছে সব অত হই হইয়ের মধ্যে তো বুঝতে পারবো না। দেখো এইখানে অটোমেটিক মানে খোলা চলছে অলরেডি, লাইট জ্বেলে জ্বেলে সব বক্স নামাচ্ছে। বক্স এবং অর্ধেক বক্স আমাদের নিয়ে চলে গেছেন পুলিশে, ঠিক আছে। ওদের কর্তব্য, ওরা যেটা পালন করছে, প্রশাসন তার এইসব দায়িত্ব নেবে না, যেহেতু আগে থেকে ওরা সাবধান করেছিল। আর আমাদেরও সাবধান হওয়া উচিত ছিল, কিন্তু যেটা হয় উৎসাহ বসে জিনিসটা বেড়ে যায়। সেই জন্য মানে ওদের যে ডিমান্ড ছিল যেই এতগুলো বস এই এতে রাখতে হবে, তার বেশি হয়ে গিয়েছিল। সেই জন্য এবছর 2024-এ এইরকম ঘটনা আমাদের সাথে ঘটলো। খুবই দুঃখজনক, কিন্তু আবার একদিকে দেখতে হবে পুলিশ ওদেরও কোনো হাত নেই, ওদেরও যেটা অর্ডার আছে ওরাও তো সেটা করবে। এখানে সেইভাবে চলছে কথাবার্তা। কি একটু চলছে তোমরা একটু শুনে নাও। তা দেখো বন্ধুরা, তোমাদেরকে তো ভয়েসটা একটু শোনালাম, কিন্তু এত যেহেতু লোক আছে তার জন্য বিভিন্ন রকম মানুষ, 5 জন থাকলে যা হয় সবাই মিলে তো কথা বলছে, সেই জন্য কী বলছে স্পষ্ট শোনা যাচ্ছে না বলে আমি আবার তোমাদেরকে বলতে সাহায্য করছি। সবাই মিলে একটা আলোচনা করছে যে কি করা যায়। তা বলে কি আনন্দ থেমে থাকবে? মোটেই নয়। তার জন্য আছে তো আমাদের, তো আগেই সকালে তোমাদের দেখেছি যে বাজনা ব্যান্ড পার্টি আছেই এবং ঢাকিও আছেন। সেই জন্য ওরা বক্স নিয়ে যাচ্ছে, নিয়ে যাক, ওদের মতন ওরা ওদের নিয়ম পালন করুক, আমরাও আমাদের মতন পালন করব। সেই হিসাবে আবার আনন্দ স্টার্ট হয়ে গেল, আবার লাইট জ্বলে উঠল অন্ধকার থেকে। আনন্দ আবার কখনো থেমে থাকে? বাজনা ব্যান্ড পার্টি আরম্ভ হয়েছে এবং আমরাও এখানে দাঁড়িয়ে কিন্তু অনেকটা আনন্দ উপভোগও করেছি। তার সাথে কি করেছি? অনেক বাতাসা করিয়েছি বন্ধুরা, ঠিক আছে। তোমাদেরকে এত লোক, এই যে সব সেলফি তোলা হচ্ছে সেই সময় টাইমে। কি করব, এদিকে বাপ ছেলে সেলফি তুলছে, এদিকে আমি ওইদিকে ভিডিও করছি, আমি সবাইকে নিয়ে সেলফি তুলছি। আর এইখানে রাজহাটি গ্রেটটা
তোমাদেরকে দেখাচ্ছি দূর থেকে। আর সকালে যেহেতু বৃষ্টি হয়েছে তার জন্য অনেকটা কাদার জন্য না অনেকটা দূর থেকে আমাদেরকে একটু দেখাতে হচ্ছে। দেখি আমরা চলে যাচ্ছি এবার মেলার দিকটা। কেন, যেখানে মেলার দোকানপাতি বসেছে পুরোপুরি এখন ফাঁকা, যেহেতু বুঝতেই পারছো যে অত পুলিশ, অত মানে লোকজনে যেহেতু ভিড় তো একটু কমেই যাবে, সেই জন্য মেলাটা এখন ভিড়টাও কম। সেই সুযোগে আমরা একটু ভিডিও করে নিলাম, তোমাদেরকে একটু দেখিয়েও দিলাম, আর নিজেরাও একটু দেখলাম। কিন্তু যেগুলো আমার কেনার ইচ্ছা ছিল কিছুই এখানে সেরকম আমি পাইনি, দুঃখজনক। দেখে আমরা কি করছি, এবার বাড়ির দিকে আস্তে আস্তে রওনা দেবো। হ্যাঁ, ছেলেকে দেখতে আর পাচ্ছ না কেন, অলরেডি 2টো বেজে গেছে। ছেলেকে তো আপাতত তখন আনন্দ করার মুহূর্তে ওর বাবা আস্তে আস্তে যে বাড়িতে দিয়ে এসেছে, আর আমরা তখন ছিলাম। তারপর আমরা বাড়ি এসেছি, সেই জন্য তোমরা ছেলেকে দেখতে পাচ্ছ না এখন। আমরা 4 জন, ওইটা হচ্ছে দাদা দিদিভাই, মানে বড়মশাইয়ের বন্ধু এবং বন্ধুর বউ, ঠিক আছে? ওইটা হচ্ছে আমাদের দাদা আর দিদিভাই। এখানে বাচ্চারা আনন্দ করছে, আর আমিও এর মাধ্যমে ভিডিওটা শেষ করছি। কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর নেক্সট ভিডিও নিয়ে আবার আসছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আমরাও ভালো থাকবো, সুস্থ থাকবো। আর কমেন্টের মাধ্যমে কিন্তু জানাবে, ঠিক আছে বন্ধুরা? তা ভালো থেকো, টাটা।